আমার চ্যানেল ইন্টেরিয়র বাস্তু বাই পাপিয়াতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো যে কেন আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের ইন্টেরিয়রটা করব। এর বেসিক জিনিসগুলো আপনাদের আজকে জানাবো সবচেয়ে সাধারণ কোন 5টা বাস্তু দোষ আমাদের জীবনে আর্থিক সচ্ছলতাকে কেড়ে নেয়, মানসিক অস্থিরতা প্রদান করে, স্বাস্থ্যর দিকটা নষ্ট হয়ে যায়, রিলেশন নষ্ট হয়ে যায়, এরকম নানাবিধ সমস্যা দেখা যায়। না, আপনাদের আমি শুধু সমস্যা দেখানোর জন্য এখানে আসিনি। এই সমস্যার সুন্দর প্রতিকার করা যায় যদি আপনারা এটাকে মেনে নিয়ে সুন্দরভাবে আপনাদের বাস্তুর ইন্টেরিয়র করেন, তাহলে এই সমস্ত কিছু থেকে আমরা প্রতিকার পেতে পারি। বাস্তুদোষ কিভাবে হয় অবশ্যই তা জানাবো। আগে বলুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Papia. সাধারণত 5টা দিক, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ, এর মধ্যে যদি ভারসাম্য বজায় থাকে তাহলে বাস্তুদোষ আসে না। আর এর মধ্যে যদি ভারসাম্যের অভাব দেখা যায় তাহলে কিন্তু বাস্তুদোষ আসে। সবচেয়ে কমন বাস্তুদোষ আসে কোন জায়গাগুলো না? একটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স, তারপরে হচ্ছে বাড়ির কিচেন, তারপর টয়লেট, বেডরুম এবং রং। এগুলো আমাদের বাস্তুদোষ তৈরি করে। তাহলে প্রথম আপনারা দেখে নেবেন সবাই যে আমি যে যে দিকগুলো বলছি সেই দিকগুলোতে সেই জিনিসগুলো আছে কিনা এবং সেভাবে আছে কিনা। যদি এগুলো থাকে খুব ভালো, আপনার বাড়ি তাহলে খুব পজিটিভ এবং সেখানে সবসময় পজিটিভ এনার্জি ফ্লো করবে। আর যদি না থাকে তাহলে সেই বাড়িতে নানাবিধ প্রবলেম দেখা দেয়। সবার প্রথমে আসি বাড়ির এন্ট্রেন্স। বাড়ির এন্ট্রেন্স এমন হওয়া উচিত যে সেখানটা কি থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ভাবে সামনে কোনো জঞ্জাল নোংরা এরকম থাকবে না। অনেক সময় আমরা কি করি, ওই বাড়ির সামনে ডাস্টবিন রেখে দিই, না সেগুলো একদম রাখা যাবে না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সেখানটায় সবসময় ভালো আলো ব্যবস্থা রাখা উচিত। এবং এই এন্ট্রেন্স যদি পূর্ব দিকে হয় খুব ভালো, উত্তর পূর্ব দিকে হলেও ভালো, উত্তর দিকে হলেও খুব ভালো। এই 3টে দিকে এন্ট্রেন্স হচ্ছে সবচেয়ে পজিটিভ এনার্জি ফ্লো করায় বাড়িতে। এবার নেক্সট হচ্ছে কিচেন। কিচেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাড়ির গৃহিণী সবচেয়ে বেশি সময় কাটায় এবং এই কিচেন যদি ঠিক জায়গায় হয় তাহলে যিনি রান্না করছেন তার মন ভালো থাকে, রান্নাটাও ভালো হয় এবং তার স্বাস্থ্য ভালো থাকে, রান্না করার তার এনার্জি থাকে এবং বাড়ির সকলে সেই রান্না করা খাবার খেয়ে পরিতৃপ্ত বোধ করে। এতে কি হয়, তার যেমন মানে পরিবারের সকলে মানসিকভাবে সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে এবং ঘরের মধ্যে একটা রিলেশনশিপও খুব ভালো বজায় থাকে। তাহলে কিচেনটা কোন দিকে সবচেয়ে ভালো হয় না? অগ্নিকোণ হচ্ছে সাউথ ইস্ট। তাহলে অগ্নিকোণের দিকে কিচেন থাকলে সবসময় ভালো। এবং যে ওভেন, সেই গ্যাস ওভেনটা সবসময় কি হবে, পূর্ব দিকে থাকবে। কারণ পূর্ব দিকটা কি, পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক, সূর্য মানে অগ্নি। তাহলে সবসময় কি হচ্ছে, তার মধ্যে পজিটিভিটি আসবে এবং যিনি রান্না করবেন তাহলে কি হচ্ছে পূর্বর দিকে ফেস করে রান্না করবে। এরকম যদি কিচেন তার থাকে তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। সেই বাড়িতে তো সব সময় সুখ শান্তি বিরাজ করবেই। আর সবচেয়ে নেগেটিভ দিক কোনটা? যদি উত্তর পূর্ব দিকে কিচেন থাকে। উত্তর পূর্ব দিকে কিচেন রাখা যাবে না।
উত্তর পূর্ব দিকে কিচেন থাকলে নতুন নতুন অপরচুনিটি নষ্ট হয়ে যায়, সুখ সমৃদ্ধি বজায় থাকে না, প্রসপারিটি নষ্ট হয়। এছাড়া কি হচ্ছে, ওটা হচ্ছে জলতত্ত্বের দিক, সেখানটায় আপনি অগ্নি প্রজ্বলন করছেন, তাহলে আপনার সুখ সমৃদ্ধি অর্থকে নিজের হাতেই আপনি কি করে দিচ্ছেন, পুড়িয়ে নষ্ট করে দিচ্ছেন। এছাড়া যিনি রান্না করেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঠিক থাকে না, এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে। এরপরে সবচেয়ে বাস্তুদোষ আসে, সেটা হচ্ছে টয়লেট। উত্তর পূর্ব দিকের টয়লেট কখনোই রাখা যাবে না, কারণ উত্তর পূর্ব দিকের টয়লেট যদি থাকে তাহলে সে টয়লেট অবশ্যই বন্ধ করে দিতে হবে, ইউজ করা যাবে না। সবচেয়ে বেশি বাস্তুদোষ তৈরি করে এই উত্তর পূর্ব দিকের টয়লেট। টয়লেট সবচেয়ে বেশি ভালো টয়লেট হয় এই নৈঋত এবং দক্ষিণের মাঝখানে যে জায়গাটা আছে সেখানটায়, অথবা আপনার হচ্ছে যে বায়ুকোণ এবং পশ্চিমের দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটা টয়লেট হলে সবচেয়ে ভালো হয়। তাহলে বাড়িতে কিন্তু সুখ শান্তি, আর্থিক সচ্ছলতা এগুলো বজায় থাকে। এবার যেটা হচ্ছে যে নেগেটিভিটি তৈরি করে সেটা হচ্ছে পূজা ঘর, অর্থাৎ আমাদের ইষ্ট দেবতা, সেই ঠাকুরকে আমরা যেখানটায় আরাধনা করি সেই ঘরটি সবসময় উত্তর পূর্ব দিকে হওয়া ভালো। একান্ত উত্তর পূর্ব দিকে না হলে তাহলে সেটা পূর্ব দিকে অথবা উত্তর দিকে হলে সবচেয়ে ভালো হয়। এবং আমরা যে ঠাকুরকে যখন আরাধনা করব, আমরা কি করব, পূর্ব দিক করে ঠাকুরকে আরাধনা করব। যদি এবং সেখানে রং সাদা রাখা সবচেয়ে ভালো। এবং এই ঘরটাকে আমরা সবসময় বলি যে কনসেন্ট্রেশনের দিক, এখানে বসে ধ্যান করুন, তাহলে দেখবেন আপনার মানসিক অস্থিরতা দূর হয়ে যাবে। এবার আসবো মাস্টার বেডরুম, যেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাস্তুদোষ তৈরি হয়। এই মাস্টার বেডরুম সবসময় যদি সাউথ ওয়েস্ট কর্নার যদি হয় সেখানে থাকলে সবচেয়ে ভালো হয়। কেননা সেখানে কি হচ্ছে, যিনি আর্নিং মেম্বার সেই ঘরে যদি থাকে তাহলে আর্থিক স্টেবিলিটি আসে ঘরের মধ্যে, আর মানে আর্থিক সচ্ছলতা বজায় থাকে এবং তাদের কথা বাড়ির সদস্যরা সবসময় মেনে চলে। তাহলে এই কয়েকটা যে বাস্তুদোষ আমি বললাম, এগুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি সবসময় বজায় থাকবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামী সপ্তাহে জানাবো কিচেনের খুঁটিনাটি বিষয়, কিচেন ঠিক কোন কোন জায়গাগুলো সবচেয়ে ভালো, কিচেনে গ্যাস ওভেনটা কোথায় রাখবেন, এবং কিচেন আমরা বলি যে জল তত্ত্ব না, এটা হচ্ছে অগ্নিতত্ত্বের দিক, আবার তার সঙ্গে যে সিঙ্ক সেটা হচ্ছে জল তত্ত্বের দিক। এই দুটো যদি এক জায়গায় চলে আসে তাহলে কি কুফল হতে পারে। ফ্রিজটা কোথায় রাখবেন, টোস্টারটাই বা কোথায় রাখবেন, ঘরের যে ইউটেন্সিলস সেগুলো কোথায় রাখবেন, এই বিভিন্ন জিনিসগুলো কোথায় রাখবেন, এই সমস্ত যাবতীয় খুঁটিনাটি নিয়ে জানাবো আগামী এপিসোডে। দেখতে থাকুন আমার চ্যানেলটা, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন।